এই কিছুদিনের সবথেকে বড় খবর হলো গত 18 মার্চে স্পাইডারম্যান 4 মানে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার রিলিজ পেয়েছে, যা ইতিমধ্যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে 718.6 মিলিয়ন ভিউজ পেয়েছে, যা একটি ওয়ার্ল্ড রেকর্ড সেট করে ফেলেছে। এবং এটি শুধু একটি মুভি ট্রেলার না, এটি GTA 6 এর যে ট্রেলার 475 মিলিয়ন ভিউজ সেটিকে ক্রস করে একটি নতুন বেঞ্চমার্ক সেট করেছে। আমি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর ট্রেলারের ব্রেকডাউন আলাদাভাবে কভার করব, যেটি তোমরা আমার চ্যানেলে দেখা পাবা। এর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এখন আসি নেক্সট নিউজে, যেটি হচ্ছে ইতিমধ্যে ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 2 এর এপিসোড 1 রিলিজ পেয়ে গিয়েছে এবং এই এপিসোডে আমরা দেখতে পাই ডেয়ারডেভিলকে একটি নতুন ব্ল্যাক স্যুটে, এবং এই ব্ল্যাক স্যুটটা আগের সিজনগুলোর থেকে বা নেটফ্লিক্স সিজনগুলোর থেকে একটু ডিফারেন্ট, কারণ আগের স্যুটগুলোকে একটু কস্টিউম মনে হইতো, বাট এটিকে আসলে একটি সুপারহিরো স্যুট, প্রপার স্যুট মনে হচ্ছে, যা ডেয়ারডেভিলের জন্যই প্রযোজ্য ছিল, একদম ডার্ক গ্রিটি ক্যারেক্টারের জন্য। এবং আরো বড় খবর হলো এই সিজনটা সরাসরি কানেক্ট থাকতে পারে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর সাথে, এবং সম্ভবত আমরা কিংপিনকে স্পাইডারম্যান 4-এও দেখা পেতে পারি, সম্ভবত প্রধান ভিলেন চরিত্রে। স্পাইডারম্যানের সব ভিলেনই মনে হচ্ছে স্পাইডারম্যান 4-এ ঢুকাই দেওয়া হবে, কিন্তু অ্যাভেঞ্জার্সের জন্য ক্যাংকে ব্যাক আনা যাবে না। এবং আরেকটি ডেয়ারডেভিল খবর হচ্ছে ডেয়ারডেভিল সিজন 3 এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এটি সম্ভবত আমরা 2027 এর মাঝামাঝিতে দেখা পাবো, অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর মাঝামাঝির একটি সময়। এবং ইতিমধ্যে রায়ান গসলিং এর প্রজেক্ট হেল মেরি রিলিজ পেয়েছে, যেটি পুরো ওয়ার্ল্ডে আইম্যাক্স এর জন্য রিলিজ করা হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে কোনো পিভিআর ও আইম্যাক্স স্ক্রিন পায়নি, কারণ ইন্ডিয়াতে আইম্যাক্স স্ক্রিনে চলছে হচ্ছে ধুরান্দারের ক্রেজ, এবং এর কারণে প্রজেক্ট হেল মেরি চলতেছে নর্মাল সিনেমা হলে। এটি কোনো বড় নিউজ না, মেইন নিউজটা হচ্ছে প্রজেক্ট হেল মেরির প্রমোশনে রায়ান গসলিংকে একজন রিপোর্টার জিজ্ঞেস করেন মার্ভেলের বিষয়ে, যে তিনি কি গোস্ট রাইডার হিসেবে অ্যাভেঞ্জার্সে ব্যাক করবেন, যেখানে রায়ান গসলিং উত্তর দেন যে তার কেভিন ফাইগির সাথে গোস্ট রাইডার বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু জিনিসটা যতটা সহজ ততটাই জটিল। এবং ইতিমধ্যে মার্ভেল স্টুডিওস অনেকগুলো রিলিজ ডেটের স্লট বুকিং করে ফেলেছে, যেটি তোমরা স্ক্রিনে দেখা পাবে, এবং যেখানে স্পাইডারম্যান আমরা জানি যে জুলাইয়ের 31 তারিখে আসতেছে, অ্যাভেঞ্জার্স ডুমসডে আসতেছে এই বছরের ডিসেম্বরের 18 তারিখে, এবং আগামী বছর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স আসতেছে ডিসেম্বরের 17 তারিখে। এই সপ্তাহে আরেকটি বড় খবর হচ্ছে ডিউন পার্ট 3 এর ট্রেলার রিলিজ পেয়েছে, এবং এর জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এই মুভিটি যে ভিজুয়ালস আর যে সাউন্ড আমাদেরকে ডেলিভার করে, যে মিউজিক এক্সপিরিয়েন্সটা আমাদেরকে দেয়, সেটি একদম অবিশ্বাস্য। এবং এই মুভির প্রমোশনের জন্য যে লিজান আলগাবের একটি মারাত্মক পোস্টার রিলিজ পেয়েছে, যা দেখতেও একদম কুল। ডিরেক্টর ডেনিস আমাদেরকে নিয়ে যাবেন পার্ট 2 এর 17 বছর পরের কাহিনীতে, এবং ট্রেলারে আমরা দেখতে পাই পল অ্যাট্রাইডিস এখন একজন শক্তিশালী রাজা, কিন্তু তাকে এক ভয়ঙ্কর যুদ্ধের মোকাবেলা করতে হচ্ছে। তবে সবচেয়ে বড় আলোচনা চলছে নতুন ভিলেনকে নিয়ে। এই মুভিতে রবার্ট প্যাটিনসন যোগ দিয়েছেন স্কাইটেল চরিত্রে, যিনি একজন শেপ শিফটার বা রূপ পরিবর্তনকারী। জেন্ডা এবং ফ্লোরেন্স পিউকেও ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে, এবং এই মুভিটি সরাসরি ক্ল্যাশ করতে যাচ্ছে এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি অ্যাভেঞ্জার্স ডুমসডের সাথে ডিসেম্বর 18 তারিখে, এবং আশা করা যায় যে বেশিরভাগ আইম্যাক্স স্ক্রিন হচ্ছে ডিউনি ক্যাপচার করে ফেলবে। এবং এই সপ্তাহে সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজির টিজার রিলিজ পেয়েছে আমাদের সবার প্রিয় হ্যারি পটারের। HBO ম্যাক্স নিয়ে আসতেছে হ্যারি পটারের নিউ সিরিজ। আমরা মুভিতে যে একটি স্লো পেজের একটি কাহিনী দেখা পাই, সেটি আমরা এখানে একটু ডেপথে দেখা পাবো। হ্যারি পটারের যে 7 বুকস আছে, এটি সম্ভবত সিরিজে পার্ট বাই পার্ট কভার করা হবে, তাহলে আমরা আরো 8-10 বছর হ্যারি পটারের কাহিনীকে উপভোগ করতে পারবো। এবং এই সিরিজে আমরা আরো ডেপথে গিয়ে দেখা পাবো তার আঙ্কেল আন্টির সাথে তার যে সম্পর্ক, এবং কিভাবে সে হগওয়ার্টসের চিঠি পেল, এবং তার ডেপথের স্টোরি, তার স্কুল জার্নি, সে কিভাবে হিউমিলেট হয়েছে বাচ্চাদের কাছে, এবং তার হগওয়ার্টসের জার্নিতে সে কিভাবে গেছে, এবং যেখানে আমরা কিছু ক্যারেক্টারের ভিজুয়ালস পরিবর্তনও দেখা পাই, যেমন প্রফেসর স্ন্যাপ, তারপরে তার বন্ধু বান্ধব যারা ছিল। তাহলে এটি হয়তো আমাদের মুভির প্রতি যে ভালোবাসাটা ছিল, যে ক্যারেক্টারের প্রতি ফেভারিট বা একটা টান ছিল, সেটি হয়তো একটু মিসম্যাচ করবে, কিন্তু আগামী 2-3 বছর যখন সিরিজটা পুরো স্টোরি বিল্ড আপ করে ফেলবে, তখন আমরা ক্যারেক্টারদের প্রেমে পড়ে যাব। দেন এখন আসি ডিজি নিউজের খবর নিয়ে। এই বছরে ডিসির যে সব থেকে বড় মুভিটি রিলিজ পাবে, সেটি হচ্ছে সুপারগার্ল, এবং আমরা সম্ভবত সুপারগার্ল মুভিতে পৃথিবীর অত বেশি সিন দেখা পাবো না। এই সুপারগার্ল মুভিতে মহাকাশের সিনই বেশি থাকবে, লবো এবং তার জার্নিকে নিয়ে। এবং ডিসি ইউনিভার্সের নেক্সট মুভি জেমস গানের ম্যান অফ টুমরো মুভিতে ব্রেনিয়াকের ভিলেনের পাশাপাশিও ম্যাক্সিমাকেও একটি ভিলেনিশ ক্যারেক্টারে দেখা যাবে, এবং ম্যাক্সিমা কিন্তু কমিক বুকে সুপারম্যানের লাভ ইন্টারেস্টও ছিল, এবং তার ইন্টারেস্ট ছিল যে সুপারম্যানের সাথে সে একটি বেবিকে জন্ম দিবে, যেটি হচ্ছে একটি পাওয়ারফুল এন্টিটি হিসেবে গণ্য হবে। এবং সম্ভবত এই মুভি
মুভির ফার্স্ট হাফে আমরা দেখা পাবো সুপারম্যান এবং ম্যাক্সিমার লাভ স্টোরি, এবং নেক্সট হাফে আমরা দেখা পাবো যে কিভাবে ম্যাক্সিমা ভিলেনিস ক্যারেক্টারের রূপ নেয়। এবং এছাড়াও ল্যান্টার্ন সিরিজটি শেষের দিকে টিজ করে যেতে পারে জাস্টিস লিগের প্রধান ভিলেন ডার্কসাইডকে, বাট ইতিমধ্যেই জেমস গান জানিয়ে দিয়েছে যে জাস্টিস লিগের মেন ভিলেন ডার্কসাইড হবে না। বাট ডিসি ইউনিভার্সের নেক্সট একটি সিরিজ আসতেছে মিস্টার মিরাকেলকে নিয়ে, এবং আমরা জানি মিস্টার মিরাকেলের কাহিনী ডার্কসাইডকে ছাড়া অসম্পূর্ণ। জেমস গান যতই ডার্কসাইডকে টিজ না করুক, বাট ডার্কসাইড জাস্টিস লিগেরই মেইন ভিলেন। ডিসি ইউনিভার্স আসলে ব্যাটম্যানের কাহিনী আসবেই, ব্যাটম্যান ছাড়া ডিসি ইউনিভার্স পয়েন্টলেস। এবং আমরা ইতিমধ্যেই জানি ব্যাটম্যান পার্ট 2 একটি মার্ডার মিস্ট্রি হতে যাচ্ছে, এবং একটি প্লট নিউজ লিক হয়েছে যেখানে জানা যায় যে হার্ভি ডেন্ট নাকি ব্যাটম্যানকে সাহায্য করবে, এবং গথমের অনেক রহস্যময় ইতিহাস উন্মোচিত হবে এই মুভিতে। এবং এখন আসি আপকামিং মুভিজ এবং সিরিজ নিয়ে, যেখানে প্রথমেই আসছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের সাকসেসের পরে ইউনিভার্সাল পিকচার ডিসিশন নিয়েছে তারা আগামী সপ্তাহ থেকেই জুরাসিকের নেক্সট মুভির কাজ শুরু করবে। এবং নেক্সট স্টার ওয়ার্স ফ্যানদের জন্য সবথেকে বড় খবর, এই সপ্তাহে ঘোষণা হয়েছে স্টার ওয়ার্সের নতুন অ্যানিমেটেড সিরিজ মল শ্যাডো লর্ড। এটি ক্লোন ওয়ার্সের পরের ঘটনা, যেখানে দেখা যাবে ডার্থ মল তার অপরাধী সাম্রাজ্য আবার গড়ে তুলেছে। এই সিরিজটি 6 এপ্রিল থেকে ডিজনি প্লাসে মুক্তি পাবে। এবং এছাড়াও রায়ান গোসলিং এর স্টার ওয়ার্স মুভি স্টার ফাইটারের মুভির শুটিং এর কাজ শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছে, যেখানে জানা গিয়েছে যে টম ক্রুজ নাকি একটি সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে শন লেভি তাকে ক্যামেরা অপারেট করতে দিয়েছে, যেখানে টম ক্রুজ একটি ওয়াটার বেস লাইট সেভার অ্যাকশন সিন শুট করেছে। এবং এই মুভিটি দ্য রাইজ অফ স্কাইওয়াকারের 5 বছরের পরের কাহিনীকে আগাবে। এবং এই সপ্তাহে ফেমাস অ্যানিমেটেড মুভির লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনের ট্রেলার রিলিজ পেয়েছে, যেটি আমরা আগে থেকেই জানতাম যে মোয়ানার লাইভ অ্যাকশন মেক করা হচ্ছে রককে নিয়ে। ইতিমধ্যে ট্রেলারটি রিলিজ পেয়েছে। যেমনটি হাউ টু ট্রেন ইওর ড্রাগন মুভিতে অ্যানিমেটেড মুভির এবং লাইভ অ্যাকশন মুভির সিন বাই সিন কপি পেস্ট ছিল, ঠিক তেমনি মোয়ানার অ্যানিমেটেড মুভির সিন বাই সিন লাইভ অ্যাকশন মুভিতে অ্যাডাপ্ট করা হয়েছে। এবং এই মুভির জন্য আমি পার্সোনালি অতটা এক্সাইটেড না, কারণ আমার জন্য অ্যানিমেটেড মুভির রকের যে মাউই ক্যারেক্টার ছিল অ্যানিমেটেড, সেটি আমার কাছে বেশি ফ্রেন্ডলি ছিল। বাট আমি এই লাইভ অ্যাকশন মুভিতে রককে ভালো মতো তার সাথে ভিজুয়ালি অ্যাডাপ্ট করতে পারতেছে না। এবং নেটফ্লিক্স যে অ্যাসাসিনস ক্রিডের লাইভ অ্যাকশন মুভি নিয়ে কাজ করতেছে, জানা যায় যে এর গল্প 6 AD রম শহরকে কেন্দ্র করে আবর্তিত হবে। আমার গত অ্যাসাসিনস ক্রিড মুভি দেখে ভাই এক্সপেকটেশন সব উড়ে গেছে। আমি যে অ্যাসাসিনস ক্রিডের গেম প্লের যে ফ্যান, আমি তো ডাইরেক্ট সাজেস্ট করব যে নেটফ্লিক্স জন্য অ্যাসাসিনস ক্রিডের যে স্টোরি লাইন আছে সেটিকে হুবহু কপি করে, আর কোনো কিচ্ছু নড়াচড়া করার দরকার নাই আমার 6 AD রোমের কোনো কাহিনী। এবং লাস্টে একটি গেমিং নিউজ রয়েছে, দ্য উইচার 4 গেমের জন্য প্রায় হায়ার করা হয়েছে 500 ডেভেলপার। এবং আমি তোমাদেরকে রাফলি একটা আইডিয়া দিয়ে দিই, সাইবারপাঙ্ক গেমের জন্য ডেভেলপার হায়ার করা হয়েছিল প্রায় 200 জন। তাও যদি এই উইচার 4 গেমে যদি বাগ থাকে, সব ডেভেলপারের চাকরি শেষ। তাহলে এগুলোই ছিল এই সপ্তাহের বজ নিউজ। আরও দেখা হবে আগামী সপ্তাহের কোনো বজ নিউজে। তাহলে টিল দেন টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, স্পাইডারম্যানের 4টা এক্সট্রা হাত বেরোবে, এটার জন্য ব্রেকডাউন দেখতে হবে, আসতেছে নেক্সট ভিডিওতে।